একদিন আমাদের এলাকায় একটা বিয়ে লাগলো। সেই বিয়ের মধ্যে আমাদের সবাইকে দাওয়াত দিল, ঠিক আছে। তো আমি আমার ফ্যামিলি নিয়ে দাওয়াত খেতে চলে গেলাম। দাওয়াত খেয়ে দিয়ে বিয়ে বাড়িতে আড্ডা মারতেছি। বিয়ে বাড়িতে অনেক অচেনা মানুষ আসছে, সবাইকে তো আর আমি চিনি না, তাই না। আর আমাদের এলাকার এক বড় ভাইয়ের বিয়ে। তো বড় ভাইয়ের পরিবারে যারা যারা আছে তাদেরকে বেশ চিনি, বাট ওনাদের যে পরিচিত আত্মীয় স্বজন ওনাদেরকে তো আর ভালো করে চিনি না, তাই না। তো বিয়ের দাওয়াত খাওয়ার পর ঠান্ডা খেয়ে পান চাবাচ্ছিলাম, চেয়ারে বসেছিলাম, বক্স বাজতেছে, গান বাজতেছে, হ্যাঁ। সো গানগুলো না আমার পছন্দ হচ্ছিল না। এরপর আমি ফোনটা নিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে বাচ্চারা গান বাজাচ্ছে। তারপরে বললাম, এগুলো গান বন্ধ, আমি গান বাজাবো, সেই গান চলবে। তারপরে ওদের ফোন থেকে বক্সের লাইনটা খুলে আমার ফোনে লাগালাম, লাগিয়ে আমি গান বাজানো শুরু করলাম। তারপরে গান বাজানো শুরু করলাম, ওই যে গানটা আছে না, লাল দুপাট্টা। সো দেখলাম যে যখন গানটা বাজতে শুরু করলো তখন না বেশ কিছু মেয়ে বললো যে ও হেভি সুন্দর একটা গান বাজাচ্ছে, চল না নাচবো এই গানটায়। সো তারপরে দেখলাম যে কয়েকজন মানে নাচানাচি শুরু করলো সামনে এসে, হ্যাঁ। আমি চেয়ারের মধ্যে বসে নাচ দেখতেছিলাম। তো কিছুক্ষণ পরে আমাকে বললো যে গানটা অফ করো, গানটা অফ করো। তারপরে আমি গানটা অফ করলাম। সো তখন একদম ঠান্ডা হয়ে গেল পরিবেশটা বক্সটা অফ করার পর। এরপরে কয়েকজন দাদি এসে বলল, এ যা তো নুসরাতকে ডাক, নুসরাত এই গানটার মধ্যে খুব সুন্দর নাচতে পারে। তারপর একটা ঘরের মধ্যে সবাই গেল, সবাই গিয়ে চিল্লাচিল্লি করতেছে, এই নুসরাত আয় না, নুসরাত নাচ না। সো তখন আমি ভাবতেছিলাম, আচ্ছা এই নুসরাতটাকে যে খুব নাচে ভালো মনে হয়। তো আমি তো ঘরে ঢুকবো না, কারণ ঘরে সব মহিলা মানুষ দিয়ে ভরা। আমি বাইরেই বসে আছি, অপেক্ষা করতেছি যে কে নাকি নাচবে, আসুক, কোন নুসরাত নাচবে, নাচুক, দেখি, গানটা আবার শুরু থেকেই দিবনি। সো দেখলাম যে সবাই বলতেছে আসার জন্য, কিন্তু সে ঘর থেকেও বের হচ্ছে না, সে নাকি নাচবে। প্রায় অনেক জোরাজুরি করার পর সেই মেয়েটা ঘর থেকে বের হলো। দেখলাম যে তাকে হাত টেনে টেনে নিয়ে আসতেছে, হ্যাঁ। যখন মেয়েটা ঘর থেকে বের হলো তখন আমি মেয়েটাকে দেখে একদম ফিদা হয়ে গেলাম। ওরে ভাই, এত সুন্দর একটা মেয়ে, মানে এই বিয়ে বাড়িতে যে এতক্ষণ খাইদাই করলাম, এই মেয়েটাকে আমি একবারও দেখিনি, এই প্রথমবার দেখলাম। যে ভাইয়ের বিয়ে হচ্ছিল তার নাম হচ্ছে ইব্রাহিম। তো আমি আমার বেশ কিছু ফ্রেন্ডকে বললাম, মানে এলাকার যে ফ্রেন্ডগুলো আছে ওদেরকে বললাম, আচ্ছা ইব্রাহিম ভাইয়ের কি হয় রে, এই মেয়েটা তো সেই সুন্দর। তখন বললো যে আমরাও তো চিনি না রে, আমরাও তো দেখি নাই কোনোদিন, এই মুহূর্তে বিয়ে খাইতে আসছে, হয়তোবা কোনো আত্মীয় স্বজনের মধ্যে পড়বে, কিছু হয়তোবা হয়, হয়তোবা কোনো খালাতো বোন বা ফুপাতো বোন হয়তোবা হবে, এরকম ভাবে আমাকে বললো। আমি বললাম হ্যাঁ হইতে পারে, আমিও কখনো দেখিনি। যাই হোক, তোরা কিন্তু কেউ নজর দিস না, ঠিক আছে, এটা কিন্তু আমার, বুকিং করে রাখলাম। তখন বললো হইছে, দাওয়াত খেতে আসছে, একটু করে চলে যাবে, কই যাবে না যাবে খোঁজই পাবি না, আর বুকিং করা করি, তার বাদ দে, চল ওই দিক থেকে ঘুরে আসি। আমি বললাম না, আমার এই যে মোবাইল এখানে লাগানো আছে, গান বাজাইতে হবে, আমার দায়িত্ব দিছে এটা। তখন বললো, ও দায়িত্ব পালন করতে শিখে গেছিস এখন, আচ্ছা ঠিক আছে থাক, আমরা যাই। তারপরে ওরা চলে গেল। সো এরপরে আমি বসে আছি, মেয়েটা আসলো, হ্যাঁ। মেয়েটার সামনে এসে খুব লজ্জা পাচ্ছিল নাচার জন্য, হ্যাঁ। তো তারপর এলাকার যে দাদিরা আছে তারা অনেক ইয়ার্কি হাসি ঠাট্টা শুরু করলো, বললো যে আরে নাচ না, অনেক ভালো লাগবে নাচ। তো তারপরে আমাকে বললো গানটা বাজা। তো আমি গানটা আবার শুরু থেকে দিলাম। তো যখন ইউটিউব থেকে গানটা প্লে করলাম তখন গানটা শুরু হওয়ার আগে আবার অ্যাড চলে আসলো, ঠিক আছে। তখন মুরব্বীরা বলতেছে, আরে গান বাজাও, এগুলো কি দিচ্ছিস। এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আবার কেটে দিচ্ছি। তো যখন কেটে দিলাম, কেটে দিয়ে যখন আবার এই গানটাতে প্লে করলাম, তো আবার অ্যাড আসলো, হ্যাঁ। মেয়েটা নাচতে ধরে আবার থেমে গেল। এরপর বললো যে দেখ আমি নাচবোই না, কি শুরু করছেন আপনি, হ্যাঁ, একটা গান ঠিক মতো বাজান। তারপর আমি বললাম আরে অ্যাড আসতেছে, একটা শেষ হোক, একটা শেষ হলেই গানটা দিচ্ছি। তো তখন মেয়েটা আমার দিকে ঠেরা চোখে তাকাইলো, ঠিক আছে। মেয়েটার ওই তাকানো দেখে না আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একটু একটু দাঁড়ান, হ্যাঁ আমি দিচ্ছি। তো তারপরে অ্যাডটা শেষ হয়ে গেল, আমি গানটা প্লে করলাম, লাল দুপাট্টা। তো এরপরে মেয়েটা পুরো গানটাতেই নাচলো, এত সুন্দর।